যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পেয়ারা হাবিবকে কি পরিমাণ মুজিজা দিয়েছেন। অন্যান্য নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, তবে পেয়ারা হাবিবের চাইতে এত দামি মুজিজা কাউকে দেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন। তিনি যখন বগলের তলে হাত রাখতেন, হাত যখন বের করে এইভাবে ধরতেন, পুরো শহর আলোকিত হয়ে যেত নূরের আলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে তার হাতে একটা লাঠি দিয়েছেন, ওই লাঠি দিয়ে তিনি যখন যেটা চাইতেন ওইটাই করতে পারতেন। ওই লাঠি দিয়ে যখন যেটা চাইতেন ওইটাই করতে পারতেন। ফেরাউনের হামলা যখন যখন ফেরাউনের থেকে বাঁচার জন্য যখন তিনি তার গোত্রদেরকে নিয়ে সেই অঞ্চল থেকে চলে যাচ্ছিলেন, তখন মাঝ পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল নীল নদ। এখন কোথায় যাবে? ওই দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে, এইদিকে তারা কোথায় যাবে? আল্লাহ বলছেন, মুসা তোর হাতে তো একটা দিছি, লাগা বাড়ি দেখবি পথ খুলে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নীল নদের ভিতরে বাড়ি মারতে দেরি, 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। নীল নদের পানি টাস টাস করে সরে গিয়ে রাস্তা হয়ে গেছে। এমন মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। শুধু সেখানেই থামেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সরাসরি কথা বলতেন। সরাসরি 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 যেখানে খুশি সেখানেই কথা বলতে পারতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ছে, কি করব? উপর থেকে আল্লাহ সরাসরি বলে দিতেন। এমন মর্যাদা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, তিনি মৃত ব্যক্তিদেরকে যদি বলতেন এই উঠে যা, সাথে সাথে উঠে সালাম দিতেন, আসসালামু আলাইকুম আইয়ুহান নবী, এই নবী আপনার উপর সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম মর্যাদা দিয়েছেন, এরকম মর্যাদা দিয়েছেন। তিনি যদি বলে যে তার মর্যাদাটা এত মারাত্মক ছিল, যদি কয়েক শত বছর আগের একটা কবরের পাশে যায় যদি বলতো যে এই কবরের ভিতর কে আসিস, উঠা যা, সাথে সাথে সেই মাটিতে মিশে যাওয়া লাশটা সাথে সাথে হাড্ডিতে পরিণত হইয়া তারপরে গোস্তে রূপান্তরিত হইয়া আবার আগের রূপে ফিরে আইসা কবর থেকে উঠা ঈসা আলাইহিস সালামকে সালাম দিতে। খুব মারাত্মক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। শুধু সেটা না, তার গোত্রের লোকেরা ক্ষুধার যন্ত্রণায়, তিনি ক্ষুধার কারণে কাতরাইতেছেন, খাওয়ার জন্য কিছু পাইতেছেন না, তো খেয়াল করলেন যে তার সামনে দিয়ে একটা হরিণ কি করতেছে, একটা হরিণ যাইতেছে। তিনি চিন্তা করলেন যে কি করা যায়। এখন ডাক দিয়ে বলছেন, এই তোমাদের ভিতরে কে আসো, আমি তোমাদের একজনকে খাইতে চাই, তোমাদেরকে বক্ষণ করতে চাই, তোমাদের দ্বারা আমার খিদা মদত নিবারণ করতে চাই। সাথে সাথে কয়েকটা হরিণ দৌড়ে চলে আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। আয়েশা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমাকে খান, আমাকে বক্ষণ করেন। কেন জানেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্য থেকে একটা হরিণকে বেছে নিলেন, হৃষ্টপুষ্ট একটা সুন্দর হরিণকে বেছে নিলেন, খাইলেন। খাওয়ার পরে হাড্ডিগুলাকে এক জায়গায় রাইখা বলছে, এই তুই যেরকম ছিলি ওইভাবে চলে যা। সাথে সাথে ওই হাড্ডিগুলা আবারও পরিপূর্ণভাবে আগের মতো হইয়া ওই হরিণটা জঙ্গলে ছুটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, তার হাতের ভিতরে শক্ত লোহাও যদি আইনা দিত মোমের মতো নরম হয়ে যেত, মোমের মতো নরম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মর্যাদা দিয়েছেন। এমনি ভাবে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। আমি গত সপ্তাহে বলেছি, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? মেরাজ করিয়েছেন। কিন্তু প্রত্যেকের মেরাজ ছিল কি? পরীক্ষা। প্রত্যেকের মেরাজ ছিল পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ ছিল পরীক্ষা, আগুনের ভিতরে। ইসমাইল আলাইহিস সালামের মেরাজ ছিল তরবারির নিচে, পরীক্ষা, মেরাজ। কিন্তু পেয়ারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুধু পরীক্ষা ছিল না, এটা পরীক্ষা ছিল না, এটা বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য ছিল। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন ভালোবাসা না, যেমন তেমন ভালোবাসা না।